এই ভিডিওটা যখন আমি ফেসবুকে পোস্ট করে তোমাদের জিজ্ঞেস করেছি এটা আমি কী রান্না করছি, তোমরা কিন্তু কেউই সঠিকটা বলতে পারোনি। চলো তাহলে দেখিয়ে দিয়ে এটা আমি কী রান্না করছি, তোমাদের আনএক্সপেক্টেডই হবে। তো দেখো, ভাত তো সবার বাড়িতেই থাকে, ঠান্ডা ভাত কোনো সময় খেতে ইচ্ছা করে, আবার কোনো সময় খেতে ইচ্ছা করে না। তো সেদিনকেও আমার অনেকটাই ভাত রয়েছে, আমার না খেতে ইচ্ছাও করছিল না, আবার ফেলতে ইচ্ছাও করছিল না। তাই ভাবলাম চলো এই পান্তা ভাতগুলোকে একটুখানি মিক্সারে একটু ব্লেন্ড করে নিই। দেখতেই পাচ্ছ পান্তা ভাতগুলোকে আমি জল ঝরিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হঠাৎ করেই আমার মাথায় না উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করে, কী খাবো, এটা কিন্তু একটা মুখরোচক খাবারই হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে কীভাবে মুখরোচক খাবারটা আমি বানাচ্ছি। তো দেখো, একদমই ভাতগুলো সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে, আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই জিনিসটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমি কালো জিরে আর সর্ষের তেল দিয়ে অল্প করেই তেলটা দিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ কালো জিরে তো দিয়েই দিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো ব্লেন্ড করা যে ভাতটা, পান্তা ভাত, সেই পান্তা ভাতটা আমি দিয়ে দেবো। পান্তা ভাতটা দেওয়ার পর না 5 থেকে 10 মিনিট তোমরা একটু নাড়াচাড়া করবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা, আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করবে। দেখবে 5 মিনিট পরেই তোমাদের কালারটা বেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরই কিন্তু সবাই অন্য ধরনের কমেন্ট করছিলে, হয়তো কেউ বলছিলে ডাল, কেউ বলছিলে আমের চাটনি, কেউ অনেক কমেন্টই করেছো, কিন্তু সেটার মধ্যে একটাও না। তোমরা এখন দেখে বুঝতেই পারছো এটা আমি কী রান্না করছি। দেখো কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিক দিয়ে তোমাদের গপু তো খুব কান্নাকাটি করছিল, তাই জন্য তোমাদের গপুকে একটু সামলাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। চলো দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা। ছাদে চলে এসেছে, আর প্লাস্টিকটা দেখতে পাচ্ছ একদম সুন্দর পরিষ্কার একটা প্লাস্টিক আমি বিছিয়ে নিয়েছি, আর ইটগুলো দিয়ে দিয়েছি যাতে উড়ে না যায়। তার মধ্যে তোমরা কিন্তু প্লাস্টিকের বদলে সুতির কাপড়ও দিতে পারো। আর আমি দেখো হাতা দিয়ে গোল গোল করে সেভ করার চেষ্টা করেছিলাম, দেখলাম হাতা দিয়ে হচ্ছে না, তাই আমি হাত দিয়েই কিন্তু করে ফেললাম। আর ধৈর্যের খুবই প্রয়োজন হয়, যেটা আমার একদমই নেই। তো রোদ্দুরও আজকে ওঠেনি, এটা কিন্তু রোদের খুব দরকার। দুদিন ধরে সেরকম একটা রোদ উঠছিল না, কিন্তু তিনতলার ছাদের মধ্যে যতটা রোদ উঠেছে ততটা মোটামুটি আমার শুকিয়ে গেছিলো। তোমরা দেখতেই পারবে একটু শুকিয়ে গেছিলো। তার মধ্যে দেখো আমি গোল গোল যেরকম পারছি মোটামুটি দিয়ে নিচ্ছিলাম। লাস্টে আমি আর না পেরে এরকম গোল গোল বুদিনা করে রেখে দিয়েছি, মানে একটু বড় আকৃতির করে রেখে দিয়েছিলাম। এখন শুকিয়ে গেলে কীরকম হয় তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকো। সারাদিন রোদে শুকানোর পর বিকেলবেলা এসেছি এগুলোকে আমি তুলতে। তো দেখো উল্টে পাল্টে একটু দিচ্ছিলাম, হালকা হালকা কাঁচা রয়েছে। তো আমি দুদিন রোদে দেওয়ার পর একদমই শুকিয়ে গেছে, তো উল্টে পাল্টে দিয়ে দিয়েছিলাম, আর বেশ কিন্তু সুন্দর উঠে গেছে। দেখতেই পাচ্ছ প্লাস্টিকের মধ্যে যেহেতু দিয়েছি, আর উল্টে পাল্টে আমি আরেকবারও দিয়ে গেছিলাম। তো এটা একটু কাঁচা কাঁচা রয়েছে বলে আমি একটু উল্টে পাল্টে দিয়ে যাচ্ছিলাম, যাতে সুন্দরভাবে আর যেইটুখানি রোদ রয়েছে সেইখানেও শুকিয়ে যায়। আর পরের দিন আমি আবার রোদে দিয়েছি। দেখো পরের দিন রোদে শুকোনোর পর এরকম একটা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন তেলে ভাজার পর কীরকম হচ্ছে সেটাই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। ঘরের মধ্যে কিছু না থাকলে এরকম ভাত দিয়ে কিন্তু তোমরা একটা মুখরোচক খাবার করে নিতে পারো। আর এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভাজার পর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু বেশ টেস্টি, যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এর ওপরে তুমি একটু চাট মশলাও ছড়িয়ে দিতে পারো, আরও সুন্দর লাগবে। তো আমি কয়েকটাই ভেজে রেখেছিলাম, কারণ তোমাদের দেখানোর জন্য কয়েকটা ভাজলাম। আবার গরম গরম ভেজে খেতে কিন্তু মজাই আলাদা, তাই জন্য ভাবলাম তোমাদের দাদাভাই অফিস থেকে আসুক, তারপরে ওকে গরম গরম ভেজে দেবো, আর ওকে জিজ্ঞেস করবো এটা কী।